সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। যারা 2026 সালে ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান, তারা এই ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন। এই ভিয়েতনামি কই মাছের পোনা হচ্ছে আপনারা 3.5 থেকে 4 মাসে আপনারা বাজারজাত করতে পারবেন, কারণ এই মাছের রোগবালাই তেমন একটা হয় না। এবং কি এই মাছ আপনারা মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন, একক বা মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন। এবং পুকুরে বা ঘেরে বা আপনাদের ট্যাঙ্কিতে এই মাছ চাষ করতে পারবেন, কারণ এই মাছটা আপনাদের ট্যাঙ্কে বা আপনারা যদি বায়োফ্লাক পদ্ধতিতেও চাষ করতে চান, আপনারা একই সিস্টেমে চাষ করতে পারবেন। কারণ এই মাছটা আপনার মরার হার অনেক কম, তাই অনেক চাষিরা এই মাছ চাষ করতে চাচ্ছেন, কিন্তু সঠিক মানের পোনা আপনারা খুঁজে পাচ্ছেন না। তাই আমাদের ভিডিওতে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে উন্নত জাতের বীজ থেকে ভালো মানের পোনা আপনারা ক্রয় করতে পারেন। এবং কি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের মান যাচাই করে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং আমরা সারা বাংলাদেশে 64 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যে সকল চাষি ভাইয়েরা নতুন বা পুরাতন চাষি ভাইয়েরা রয়েছেন, যা আপনারা মনে করলেন পুকুরে চাষ করবেন কিন্তু সঠিকভাবে পুকুর প্রস্তুত জানেন না, এবং কি আপনারা অনেকবার পুকুরে মাছ দিচ্ছেন কিন্তু সঠিক মানের পোনা পাচ্ছেন না, ধরেন আপনি 10,000 পোনা দিচ্ছেন, 5,000 পোনা পাচ্ছেন বা 4,000 পোনা পাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলি আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করে নেবেন। নতুন পুকুর হলে পুকুরটা আপনারা চুন সার প্রয়োগ করে আপনারা পুকুরটা প্রস্তুত করে আপনাদের পুকুরে মজুদকৃত পোনা দিয়ে দিতে পারেন। এবং কি পুরাতন পুকুর হলে আপনারা পুকুরটা শুকিয়ে পুকুরে চুন সার প্রতি শতকে চুন প্রয়োগ করবেন 150 গ্রাম হারে, এবং কি টিএসপি সার ইউরিয়া সার প্রতি শতকে আপনারা 150 গ্রাম হারে প্রয়োগ করবেন। তো এইগুলো প্রয়োগ করার পরে আপনাদের পুকুরের পানির কালারটা যদি নীল আকারের হয়, তাহলে আপনারা পুকুরে মজুদকৃত পোনা দিয়ে দিতে পারেন। এবং আমাদের কাছে পাচ্ছেন দেশি ও বিদেশি সকল ধরনের মাছের ঋণ ও ধানি পোনা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে মাছের মান যাচাই করে ক্রয় করতে পারেন। তো আশা করি সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।